আমরা এসব বিচার মানি না। বিচার মানি না মানে? আপনি যে কথা বলছেন এই কথা আমরা মানি না। মানি না বললে তো চলবে না। হ্যাঁ, তুমি এখান থেকে টাকা পয়সা নিয়ে আর একজনের সাথে ড্যান্স করে ঘুরে বেড়াবা, ঠিক আছে? আর পা দুটি ডিভোর্সও দেবা না। আর একজনের সাথে তুমি সিনেমা দেখবা, ঘুরু ঘুরু করবা, সেখানে সংসার পাতাবা। হ্যাঁ, এটা কোনো কথা হলো? হ্যাঁ, আর তুমি টাকা নিয়ে গেছো, তোর লজ্জা করে না? টাকা চাইতে একটু লজ্জা করে না? একটা ছেলের জীবন নষ্ট করে দিয়ে তুমি এখন আর একটা ছেলের সাথে সম্পর্ক গড়ে তুলছো। এটা কোন ধরনের স্বভাব, কোন ধরনের নিয়ম কানুন বলো দেখি? মুখ সামনে কথা বলবেন কিন্তু বলে দিচ্ছি। তার মুখ সামলানোর কি হলো? দেখেন, আপনারা আমার থেকে বড়, তাই এখনো সম্মান দিচ্ছি। যদি আমি তুই তো গাড়িতে খিস্তি খাওয়াইতে উঠে আসি না, কান দিয়ে একজনের রক্ত বের করে দেবো কিন্তু বলে দিচ্ছি। দেখি কিরকম ক্ষমতা আছে। তুমি আমার চেনো? আমি কে চেনো? ওইসব আমার চেনার দরকার নেই। মোটা ঢেপসি বুড়ি শালা, আমার সাথে মানে পাঙ্গা? কি বলি তুই, কি বললি আমারে? মুটি বলেছি, তার কি বলবো? হ্যাঁ, কথাবার্তা সামলায় বলিস কিন্তু, নইলে থাবড়া মেরে না গালের ভিতরে সব দাঁত কিন্তু হাতের ভিতরে এনে দেবো বলে দিচ্ছি। হ্যাঁ, এত বড় সাহস? যদি আপনার সাহস থাকে তাহলে আমার গায়ে হাত দিয়ে দেখান। আপনার আমি পুলিশ স্টেশনে এরকম এফআইআর করবো না, সারা জীবন সূর্যের মুখ দেখতে পারবা না। তুই জানিস আমি কে? কে আবার তুমি? তুমি নারকেল বেগম না ফারকেল বেগম সব আমার জানা আছে। তুই কি জানিস পাদুর চাকরিটা হোল্ডে কে রাখিছিল? ও ঘোড়া চাকরি করে নাকি যে চাকরিকে হোল্ডে রাখবে? লোকের বাড়ি গু পরিষ্কার করে বেড়াই। আর যদি কপাল গুনে একটা স্বামী পাইছিলি, এরকম স্বামী মানুষ পয়সা দিয়েও পায় না। হ্যাঁ, তা তুমি রাখো না তো। হ্যাঁ, আমার দরকার নেই এসব। সায়েন্টিস্ট, কম বয়সে সায়েন্টিস্ট হয়ে গেছে জানিস? মাসে 3,40,000 টাকা করে এখন বেতন পাচ্ছে। বাবা বাবা, তাই নাকি? ম্যাডাম, ওইসব টাকা পয়সার কথা বললেন না, তাকে আর ডিভোর্স দেবে না রে, তাই নাকি? হ্যাঁ ম্যাডাম, ও বিশাল লোভী, ওর খালি টাকার দরকার। আচ্ছা ঠিক আছে, এসব কথা আগে তো বলতে হয়তো। ঘাবাত করে তোমার চাকরির কথাটা বলে ফেলালাম যে। ও ম্যাডাম, ম্যানেজ করে দেন। পুসুম পুসুম করে কানে কি বলছিস রে হারামজাদা টাকলু মাল? হ্যাঁ, আমার সাথে মিথ্যে অভিনয় করে আমার বিয়ে থা করেছিস, আমার জীবন নষ্ট করেছিস, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস। হ্যাঁ, আর এখন বলছিস টাকা দিবি না? প্রত্যেক মাসে 30,000 টাকা করে দিতে হবে। তুমি তো জানো তোমার স্বামী ওই ব্যাঙ্গালোরে গু পরিষ্কার করে বেড়ায় প্রত্যেক বাড়ি। তাহলে তোমার 30,000 টাকা করে কি করে দেবে? এর আগের মাসে দিছে যে। ও তো আমার বউ, লোকের বাড়ি কাজ করে করে ওই চান্দা উঠে উঠে যে কয় টাকা জমা করেছিল সেই টাকা তোমার হাতে তুলে দিছি। অত শত আমি জানি না, প্রত্যেক মাসে 30,000 টাকা দিতে হবে, বাস এটাই কথা। হ্যাঁ, টাকা তো গাছে ফলে। আর তুমি যে কুকীর্তি করে বেড়াইছো, তাতে তো তোমার টাকা দিতে নাই। কি করেছি আমি, কি করেছি আমার নামে উল্টো পাল্টা কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আমি পড়ে বলছি তুমি কি কি করেছো। দেখেন ম্যাডাম, আমার নাতিনির নামে কিন্তু উল্টোপাল্টা কথা বলবেন না। টাকা পয়সা হয়তো কম বেশি কিছু করা যাবে, কিন্তু আমার নাতিনির নামে কোনো উল্টোপাল্টা কথা বলা যাবে না। হ্যাঁ, তোমার নাতিন তো ধোয়া তুলসী পাতা। বিয়ের আগের কথা বলছি। বিয়ের আগে পাড়া টোকই বেড়াতো। হ্যাঁ, যেখানে ইচ্ছা সেখানে ছেলেদের সাথে কথা বলতো। কথা বলা তো দূরের কথা, ও তো আজকালকার সবাই বলে। কিন্তু কিরণ নামে সাদা চুলালা কটকটির মতন দেখতে, হ্যাঁ, একটা ছেলের সাথে প্রেম করতো দীর্ঘ প্রায় 3 বছর ধরে। এসব ফালতু কথা। এইসব কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? প্রমাণ আছে, সব প্রমাণ আছে, ভিডিও সমেত প্রমাণ আছে। ভিডিও সমেত প্রমাণ আছে মানে? দেখাবো দেখাবো, একটু পরে দারোগাবু আসবে, সিনেমা হলের মতন বড় পর্দায় দেখিয়ে দেবো আপনার নাতিন কার হাত ধরে কোন পার্কে বসে কি কথাবার্তা বলিছে, কি না করিছে, সব কিছু একদম লাইভ দেখাই দেবো। এসব কিন্তু অতিরিক্ত হচ্ছে। আপনি যে আমার নামে এত বড় একটা বাজে কথা বললেন, আমি কিন্তু একটা মানহানি আপনার নামে একটা কেস করতে পারি। আমার নাম নারকেল বেগম। এখানে বসে যদি তোমার ব্যাঙ্গালোরের স্বামীর চাকরি হোল্ডে লাগাতে পারি, তাহলে ভাবো তোমার জীবন আমি কোন নক্ষত্র গ্রহে সেট করতে পারি। ওইসব আপনার কথা বিশ্বাস হয় না, কারণ ওই যে ওই টাকমাথা কদম, ও কোনো চাকরি করে না। তুমি বলে দিলে আমি আর বিশ্বাস করলাম। ফেলি রে ফেলি, বুঝবি দিন গেলি। অত ছাতা ছাতা কথা না বলে সমাধান করেন। মাসে কত টাকা করে দেবে সেই কথা বলেন। মাসে কত টাকা কি? হ্যাঁ, তুমি আমার ডিভোর্স দেবা, আমার মাসে কত টাকা কি মানে? ডিভোর্স আমি তোমার অত সহজে দিচ্ছি না। তোমার আমি ডিভোর্স দেবো, আর তুমি ব্যাঙ্গালোরে গিয়ে ঝাপাত করে একটা বিয়ে করে নেবা, সেই মেয়েটার জীবন নষ্ট করবা। তোমার জীবন কি নষ্ট করেছি বলো? কেন আমার সাথে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করেনি? তুমি আমার স্বামী হিসাবে কোনদিন পরিচয় দিয়েছো? না না, তোমার স্বামী হিসেবে পরিচয় দিইনি, এমনি ড্যাং ড্যাং করতে করতে আমি ব্যাঙ্গালোরে গেছিলাম। কেন ব্যাঙ্গালোরে যাওয়ার পরে তুমি তো বলছিলে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তুমি চলে যাবে, তাকে ডাকছিলেও তো। ওইসব ফালতু কথা, আমি তোরে ডাকিও নি, আর আমি কাউরে চিনিও না, আমার কোনো বন্ধু বান্ধব কেউ নেই। আচ্ছা, সেদিন সন্ধেবেলায় যে দুটো ছেলে আমাদের বাড়িতে তোমার আগেই দিয়ে গেল, মাথায় সাদা চুল, ওই কি কিরণ না ফিরন, ওই মালটা তাহলে কি হয় তোমার? কই, আর কেউ এগোয় দেয়নি তো, আমি একাই আছি তো। দেখেন, ওইসব কে এগোয় দিয়েছে কি না এগোয় দিয়েছে ওইসব কথা বলার জন্য আমরা এত দূর থেকে আসিনি, বুঝতে পেরেছো? এই ফেসলাটা করে দাও, মাস গেলি ওই 30-এর জায়গায় দরকার হয় 2,000 টাকা কমায় 28,000 করে দাও, কিন্তু ওই মোটামুটি তার চেয়ে কম আর করতে পারবো না আমরা। পয়সা তো গাছে ফেলে, মাস গেলি 20,000 টাকা করে দেবো, 30,000 টাকা করে দেবো, এক পয়সাও দেবো না। শোনো বুড়ো, তোমার নাতিন যা কাজ করিছে, এতে যদি কেস দেওয়া হয় না, তোমার নাতিন তো জেলে যাবে, তার সাথে তুমিও যাবজ্জীবন জেলে যাবা। আর পিছনে টাক মতন কদমের মতন টাকায় রয়েছে, ওই শালা তো 30 বছর জেল হবে। ও ম্যাডাম, এ কি কথা বলছেন? আমার এখনো বিয়েই হয়নি, পরশুদিন আমার বিয়ে, আর আপনি এই কথা বলছেন? তুই শালা, হ্যাঁ, সাক্ষী হিসেবে আইছিস তাই না? তোর জেল হবে, আগে দাঁড়া। এই প্রণাম করে এই কাঁদছিস কেন? কি বলছে ঘটক বাবু? আমার নাকি জেল করে দেবে? তাহলে আমার বউর কি হবে? আরে এসব ফাও কথা, অত সোজা নাকি? বললি কি হয়ে গেল নাকি? তাহলে হবে না? তোর এইসব ভঙ্গি ভঙ্গা দিয়ে তোর মুখ থেকে সত্যি কথা বের করানোর চেষ্টা করছে, তুমি বোঝো না নাকি? ও তাই নাকি? আগের তো বলবা তো।
দাদু তুমি এসব হাবি যাবি লোক আনো কিসের জন্য? বৌমা তোমার চুল সরাও, আমার চোখের উপর এসে তোমার চুল পড়িছে। বৌমা বলছো কোন মুখে? তোমার ভাইপো তো আমার বউ হিসেবে মানে না। হ্যাঁ তাহলে বৌমা বলছো কিসের জন্য? বৌমা যদি বলো তাহলে বৌমার কাজ করো। আগের মাসে যেমন 30,000 টাকা দিছো, এই মাসে দাও, প্রত্যেক মাসে দাও, কোনো ঝামেলা করার কিচ্ছু দরকার নেই। 1 টাকা দেবো না। বলছি কি তোমরা কি বিচার মানবা নাকি আমি হাইকোর্টে যাবো? যাও তুমি যে কোর্টে যাও, আমাদের কাছেও কাগজপত্র আছে, আমরা উকিলের কাছ থেকে করে নিয়ে এসি কাগজপত্র। ওই কাগজপত্র দেখালি সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন প্রত্যেক মাসে 30,000 থেকে শুরু করে 50,000 অব্দি টাকা দিতে হতে পারে। ও বাবা তাই নাকি? কোন উকিল বানাই গেছে দেখি তোমার কাগজপত্র? না না, আমি তো ওটা তোমার দেখাবো না। আমার কথা কোনো শেষ হয়নি, তুমি যে তখন থেকে বকবক বকবক করেই যাচ্ছ, এখন আমার কথা শেষ হয়নি। আপনার কথা শোনারও দরকার নেই, এক চড় দিয়ে ঘুরিয়ে ফেলে দেবো। বদমাইশ মেয়ে ছেলে, মুখ খারাপ করবেন না বলে দিচ্ছি কিন্তু। তুই মুখ খারাপ করবি না, তুই চিনিস আমারে? আমি এখানকার এমএলএ। ও বাবা তাই নাকি? কবে হলেন? ভোটে তো হেরে যাবেন, মুখ সামলে কথা বলবি। গ্রামের ছোট বাচ্চাতে বুড়ো অব্দি সব মানুষ আমারে পছন্দ করে, আমারে ভোট দিতে, আর আমি ভোটে হেরে যাব? আমি অভিশাপ দিলাম তুই ভোটে হেরে যাবি। বলি বাবারে বাবা, তোর অভিশাপে মনে হয় আমার এক্ষুনি একটা দাঁত নড়িয়ে গেছে। এই বুড়ো, এই বুড়ো বয়সে কি তুই জেলে যেতে চাস? কথাবার্তা ঠিক করে বলবেন। তাহলে এখন আমার পাওয়ার কি তা জানিস না? ঠিক আছে তাহলে দেখ, তোদের এখানে কিচ্ছু করবো না, তোদের গ্রামে গিয়ে বিচার হবে। তোদের গ্রামে সবার সামনে ওই সাদা চুলালা ওই কিরণে ডেকে এনে, তোদের গ্রামের ওখানে পুলিশ স্টেশনে পুলিশ ডেকে এনে, আর এখানে দারোগাবু দিয়ে তোদের যদি ওখানে মান সম্মান না হারাই, তাহলে আমার নাম শালা নারকেল বেগম না বলে দিচ্ছি। সবার সামনে এরকম বিজ্জতি করাবো আর গ্রাম ভরে নাকে খত দেয়াবো, তখন চিনবি এই নারকেল বেগম কি জিনিস। ঠিক আছে, তোদের বিচার এখানে হবে না, তোদের বাড়ি হবে। চল। আমাদের বাড়ি কিসের জন্য হবে? যা হবে এখানে হবে। না না, গ্রামের লোকজন তো জানে তোমার নাতি কার সাথে প্রেম করতো কি না করতো। হ্যাঁ প্রেম প্রীত করতেই পারে, কিন্তু বিয়ের পরেও অন্য ছেলের সাথে, অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখাটা কি ঠিক কথা? একদম মিথ্যা কথা বলবেন না। ঠিক আছে চল, তাহলে আমাদের কাছে সব ভিডিও সমেত সবকিছু প্রমাণ আছে। তুই যে পার্কে বসে ওই কিরণের হাত ধরে বাবা কত কথা রঙ্গি ভঙ্গি সব কিছু আমাদের কাছে রেকর্ড আছে, বুঝতে পেরেছিস? ওই সময় মানি না। মানবি কিসের জন্য? তোদের গ্রামের প্রত্যেকটা মানুষ যখন বলবে তখন জানতে পারবি। আর ওই যে ওই কিরণের বন্ধু আছে না কালু, কালু নিজের মুখে সব স্বীকার করেছে, সেই সব সব ভিডিও ভয়েস রেকর্ড সব কিছু আছে। থানায় যখন পেশ করবো না তখন দেখবি মানুষের সামনে একদম লজ্জিত হয়ে সবাই তোর মুখে থুতু দেবে। কি বললেন? কেন কানে কি খোল পড়া শুনিসনি? মানে ওই কিরণের বন্ধু কালু কি স্বীকার করেছে? ও সব কিছু বলিছে। ও বলিছে যে তোমার আর কিরণের সম্পর্ক এখনো আছে, তুমি এখান থেকে টাকা নিয়ে ওখানে সংসার পাতাবা, আর তোমার শ্বশুরই গরুর ব্যবসা করতে টাকা দেবা, শাশুড়ির একটা নেকলেস বানাই দেবা। সব কথা জানি আমরা। ও দাদু কি কথা বলছে? আর এই বুড়ো ঢাবনা, এই বুড়ো ঢাবনা নাকি সুধীর ব্যবসা করবে আমাদের কাছে টাকা নিয়ে। সুধীর ব্যবসা? তোর একদম ভালো করে কপালে ঘষিয়ে দেবো। বলছি মা, এরা এত সবকিছু কি করে জানলো? তাই তো ভাবছি। যতদূর মনে হয় তুই এসব কথা বলিস, সেই সব কথা এরা কি করে জানলো? বলছি যে করেই হোক দাদু, ঝামেলাটা ক্লিয়ার করতে হবে। বলছি এদিকে ফুসুর ফুসুর কি করছো? এদিকে ঘুরে কথা বলো। কি বলবে আপনার সাথে? আপনি যেসব উল্টোপাল্টা কথা বলছেন তাতে আর আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। উল্টোপাল্টা বলছি? ম্যাডাম কোনো উল্টোপাল্টা কথা কিচ্ছু বলছে না। তুমি কার সঙ্গে কি কথা বলো কি না বলো পুরো ডিটেলস আমার কাছে আছে। ডিটেলস তোমার কাছে আছে মানে? পাদু ভাই পরে কি ভাবো, সেটা সাইন্টিস্ট। আধার কার্ডের নাম্বার দিয়ে যদি বলে দিতে পারে মানুষ এখন কোথায় আছে, তাহলে তোমার ফোন নাম্বার দিয়ে কি কি বলে দেবে বলো তো দেখি। তুমি কখন কারে ফোন করিছো, কোথায় ভিডিও কল করিছো, কখন বলিছো, কি বলিছো, কারে কি মেসেজ পাঠাইছো, সব ডিটেলস আমার কাছে আছে। এটা কি করে ঠেলা আছে? সায়েন্টিস্ট মানে কি ভাবিছো? সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাবা। সবকিছু হজবড়লা হয়ে গেল, কি করতে আইসি আর কি হয়ে যাচ্ছে। বলছি কি, ওই আমার সিমটা নিয়ে না অনেকে কথা বলিছে। কে কথা বলিছে কি না বলিছে সব ডিটেলস আমার কাছে আছে। তোমার গলার ভয়েস তো আর চেঞ্জ হবে না। গলার ভয়েস মানে? গলার ভয়েস মানে তুমি কার সঙ্গে কথা কি বলিছো কি না বলিছো সবকিছু আমার কাছে ডিটেলস আছে। ওইগুলো আমি এখন পুলিশ স্টেশনে কোর্টে সাবমিট করবো, তারপর দেখি তুমি আমার কাছে টাকা কি করে নাও। ও দাদু এখন কি হবে? বলছি মিটিং এই পর্যন্তই থাক, এখন আর নড়াচড়া দিস না, বাড়ি চল। বড় সড়ো করে প্ল্যান করে আসতে হবে, নাহলে কিন্তু এখন কথা বলি ফাঁসিয়ে যাবো। হ্যাঁ খুড়ো, তাই চলো। দেখো তোমরা আমাদের নামে মিথ্যে কথা বলছো, ঠিক আছে? আমরা এসব মানি টানি না, আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরা উকিলের সাহায্য নিয়ে কোর্টে বিচার হবে, তোমাদের বিচার আমরা মানি না। তুমি বাবু যেখানে বিচার করো করো, আমরা রেডি। আমাদের কাছে সব প্রমাণপত্র এবং কি ভিডিও ফুটেজও আছে। কই দেখাও দেখি। এখন দেখাবো কেন? সময় আসলি তখন দেখাবো। কার সাথে কোথায় ঘুরতে গেছো কি না গেছো, কি কথা বলিছো কি না, কার সাথে হাত ধরে ঘুরে বেড়াইছো, কোন উকিলের বাড়ি গেছো, কি পরামর্শ করিছো, উকিল কি কত টাকা দিছো, সব জানা আছে। দাদু চলো এখান থেকে চলো। কেন নারকেল বেগম বলে সোজা করবা? এখন চলে যাচ্ছে যে। আমরা এসব বিচার মানি না। এইদিক ঘুরে বলো, আমরা এসব বিচার মানি না, আমরা হাইকোর্টে আপিল করবো। এ টাকলু হুনো, ওইদিক ঘুরে কি করতেছিস? চল চল কেটে ওঠ। ভালোই হয়েছে, আমি শালা গু ফেলায় 28,000 কামাই, আর তোমরা বাড়ির শীতে শুয়ে 30,000 টাকা নেবা? তা না হয়ে ভালোই হয়েছে। চলে যাচ্ছ কেন? আমরা এসব বিচার মানি না। বলছি ম্যাডাম, একদম উপযুক্ত শিক্ষা দিয়েছেন, তুমি টেনশন করো না। আমি ভোটে জিতেনি, পরশুদিনকে গাড়ি ভাড়া করে ওদের গ্রামে গিয়ে লোকজনের সামনে এমন ছেঁচা দেবো না, ওদের হাইকোর্টে যাওয়া বেরোয় যাবে। বলছি ম্যাডাম হাইকোর্টে যাবে কি করে? ওদের কাছে কোনো প্রমাণপত্র কিচ্ছু আছে? এমনকি বিয়ের কোনো ফটো নাই। বলছিলাম ম্যাডাম
বলো পাদু, কি বলবা বলো। বলছিলাম কি, ওইসব ঝামেলা না করে ওই 50-1 লাখ টাকা দিয়ে এই ঝামেলাটা মিটাই দিক। ওরাও বিয়ে থা দিছে, ওদেরও মান সম্মান গেছে। ওই দরকার হয় 1 থেকে 2 লাখ টাকা দিয়ে ঝামেলাটা মিটাই দিয়ে হোক। খালি খালি আমরা তো চাইলে 1 টাকা নাও দিতে পারি, কিন্তু দরকার নেই, 2 লাখ টাকা দিয়ে সেটেলমেন্ট করে দিলে হবে না, কি বলেন? তোমার ইচ্ছা বাপু, তুমি যদি বলো যে 30,000 টাকা দিছিল সে টাকাটাও উঠে আনতি, সে টাকাটাও আমি উঠে নিয়ে আসতে পারি, কোনো চাপ নেই। কালকে থেকে তো আমি এমএলএ, তখন তো আমার হাতে অনেক পাওয়ার হবে, পুলিশ প্রশাসন সবকিছু আমার হাতে হবে। যখন যারে বলবো তখন সেটাই করবে। ওই 30,000 টাকা কি, ওর সাথে সুদ আসলে 50,000 টাকা উঠে নিয়ে আসতে পারি আমি। না না থাক, ওরা গরিব মানুষ, ওইসব খালি খালি চাপ দেওয়ার দরকার নেই। ও টাকা পয়সা হয়তো খরচা করে ফেলেছে, এখন অনেক কষ্টের ভিতর দিয়ে জীবনযাপন করছে। ওরা ভেবেছে হয়তো প্রত্যেক মাসে 30,000 করে পাবে, সেই আনন্দে ওই আর কি নাচানাচি করে সব টাকা হয়তো খরচা করে ফেলেছে। এখন এই 50,000 টাকা দিতে গেলেই জমি জায়গা হয়তো বন্ধক রাখতে হবে। তার জন্য ওইসব কথা ছেড়ে দেন ম্যাডাম, আমরা দরকার হয় 2 লাখ টাকা দিয়ে ওই ঝামেলাটা মিটাই দিই। তাদের মেয়েরে কোথায় বিয়ে দেবে, নাতিনটি কোথায় বিয়ে দেবে, কি করবে, ব্যবসা করবে নাকি সুদি খাটাবে, তাদের ইচ্ছা। বলছি ভাইপো, তাই বলে 2 লাখ টাকা? আরে কাকা তুমি টাকা দেখছো, ওই মেয়ে যদি আমার জীবন থাকতো না, জীবন পুরো নরক বানাই দিত। কোন দিন ভাতের সাথে বিষ মিশিয়ে পটলে উঠে যেত, সেদিন দেখতে কান্দে মানে বাঁচতে না। শোনো হাগু, তোমার ছেলে যা বলছে না ঠিকই বলছে, বুঝেছো? ওই তাহলে 2 লাখ টাকা দিয়ে সেটেলমেন্ট করে দিলেই হয়। আচ্ছা ম্যাডাম, আপনি যেটা ভালো বোঝেন সেটা করেন। শোনো, তোমার কিন্তু বিকেলে কিন্তু আসতেই হবে, আজকে কিন্তু আবির খেলা হবে, বুঝতে পেরেছো? ভোটের রেজাল্ট একটু পরে গোনা শুরু হয়ে যাবে, সেই অপেক্ষা করতে না পারি আমি আগের থেকে বিচার করতে চলে আসি, বুঝেছো? নেদনরা আমাদের বাড়িতে আসে, ওদের বলেছি ওখানে থাক, আমি বিচারটা করে আসি। কিন্তু ম্যাডাম ওই কেসটা তো অর্ধেক রাস্তা আটকে আছে। তুমি চাপ নিও না, কালকে নয় তো পরশুদিন যাই ভালো করে কড়া করে ওই টাকা দিয়ে সেটেলমেন্ট করে দেবো, না হলে 1 টাকাও দেবো না, বেশি বাড়াবাড়ি করতে পারে। একদম ম্যাডাম, এমনভাবে সেটেলমেন্ট করবেন যাতে পরবর্তীতে আবার কোনো ঝামেলা না করে। না না, নারকেল বেগম এরকম কাঁচা কাজ করে না। বলছি ম্যাডাম, তা আপনি তো জিতে যাবেন, তাই বিজয় র্যালিটা কখন বেরোবে? আজকে তো আর হবে না মনে হচ্ছে, হতেও পারে সন্ধ্যের দিকে একটা ডিজে ড্যান্স, আর না হলে কালকে হবে, বুঝেছো? বলছি ম্যাডাম, ওখানে যদি রান্না বান্না করতে হয় না, আমার আর আমার বউরই বলবেন। একদম একদম, নাদন বলেছে তোমাদের কথা, আর তোমার বউ যে রান্না করে অসাধারণ। হ্যাঁ, আপনি কি করে জানেন? ওই কালকে নাদন একটু পায়েস নিয়ে আসছিল, আমি একটু খেয়ে দেখেছি, ও বাবা সে কি অমৃত। এখন এমএলএ ম্যাডামের কাছ থেকে পুরো একদম অ্যাপ্রুভাল পেয়ে গেছিস, এখন বিয়ে বাড়িতে বুঝেছিস রান্না করতে পারিস, কোনো সমস্যা নেই। বলছি বাবা, তোমরা তো বললে ভোট টোট ভালো হয়েছে, তো টিভিতে কি রেজাল্ট দেখাচ্ছে? তো দেখি তো, আমার ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। শুধু আপনার ব্রেন শর্ট, আমাদেরও তো ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। কি গণনা হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বলছি কি, গ্রামের লোকজন তো বলছিল সব ভোট তো নাকি নারকেল বেগম পাবে, কিন্তু এখন তো উল্টো হচ্ছে দেখি সব। বলছি লালদা, কোনো জায়গায় কোনো গড়বড় হয়নি তো? কি করে গড়বড় হবে, এ তো কোনো মেশিনই ভোট হয়নি, হয়েছে তো ব্যালট পেপারে, তাহলে কি করে কি গড়বড় হলো? বলছি হাবিজাবি ভোট হয়নি তো কোনো? না না, শেষ পর্যন্ত তো ম্যাডাম ছিল বুথের ওখানে, দেখেছে তো, কোনো রকম গড়বড় কিচ্ছু হয়নি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তাহলে এরকম রেজাল্ট আসছে কেন? আমার মনে হয় কি, প্রথম দিকে সব ওই এমএলএর বউর ভোটে কাউন্টিং করা হচ্ছে, আমার মনে হয় ম্যাডামের ভোটগুলো পরে গোনা হবে। কে জানে। আমার কিন্তু ভাই তাল ভালো ঠেকছে না, মানে বলছি কি, অনেক হেরফেরে চলতেছে, কিন্তু কিরকম? নারকেল বেগম ম্যাডাম যেখানে 500 ভোট পেয়েছে, ওই যে এমএলএর বউ সেখানে 1240 ভোট পেয়েছে, এখন পর্যন্ত তো এই দেখাচ্ছে। আমি কেবল দেখে আসলাম 1350, আর এদিকে 530। আমার মনে হয় কি, প্রথম প্রথম এরকম হচ্ছে, সময় আসলে মানে সব ঠিক হয়ে যাবে। কি কি বলেন? কে জানে রে বাবা, আমি এসব ভোটের ব্যাপারে সেরকম বুঝি টুঝি না। নেদন, এই যে ম্যাডাম, বলছি তোমাদের বাড়ির সালিসি প্রায় কমপ্লিট। মানে ম্যাডাম, ওই যে এখন তোমরা যদি বলো বিনা পয়সায় তোমার এই পাদুদার ডিভোর্সটা করাই দেবো, কিন্তু পাদু বলছে বিয়ে থা যখন করিছে ওদেরও মান সম্মান নষ্ট হয়েছে, ওই লাখ দিয়ে টাকা দিয়ে সেটেলমেন্ট করে দেওয়ার কথা বলছে। ও অত টাকা দেবে শুধু শুধু? আমি তো তাই বলছিলাম, ওদের ফুটো করে দেওয়া উচিত না। হ্যাঁ হ্যাঁ, ওরা যা ফাজলামি করেছে আমাদের সাথে, ওদের ফুটো করে দেওয়া উচিত না। আর বৌদি, দাদার সাথে বিয়ের পরেও অন্য কারোর সাথে এইরকম ভালোবাসার সম্পর্ক রাখিছে, কাজটা কি ভালো করেছে? সেসব মানুষকে কি টাকা দেওয়া উচিত? আমিও তো সেই একই কথা বলেছি, কিন্তু পাদুর ইচ্ছা কিছু টাকা দেবে, তারা গরিব মানুষ, বাঁচে খাক খাটে খাক, টাকা শুধুই ব্যবসায় লাগাই খাটে খাক, যে করে হোক খাক, তার জন্য কিছু টাকা দিতে চাইছে, সে বাবা পাদুদা জানে। তা বলছি, আজকে ভোটের রেজাল্ট তোমরা এরকম মন মরা হয়ে আছো কেন? গিন্নি, কি করেছে বলি তোমায়? কি করেছে বলি তোমায় মানে? ভোট তো প্রায় অনেকই গোনা হয়ে গেছে। তা কি হয়েছে? ওই এমএলএর ভোট থেকে কত ভোটে আমি এগিয়ে আছি? 830 ভোটে। এখনো ওর থেকে 830 ভোটে আমি জিতে আছি? না মানে, ওই তোমার থেকে ওই এমএলএর বউ 830 ভোট বেশি আছে। কি বলছো? এ তো হতে পারে না। নেদন, কি কথা বলছে? তুমি আমার সাথে আর কি মারছো তাই না? হ্যাঁ, তুমি অনেকদিন মার খাও না, আজকে কিন্তু মার খাওয়া কিন্তু বলে দিচ্ছি। ম্যাডাম, স্যার যা বলছে ঠিকই বলছে। কি বলছো? হ্যাঁ ম্যাডাম, আপনার থেকে 800 ভোটে জিতে আছে, ওই বেশি আছে ওই এমএলএর বউর।
কেন তোমরা যেসব কাজ বাজ করলে তাতে কিছু কোনো লাভবান হয়নি? বলছি ম্যাডাম কিছু বুঝতে পারলাম না। গ্রামে গঞ্জে চার দোকানে সব জায়গায় তো আপনার নাম, হ্যাঁ সবাই বলছে যে আপনি জিতবেন, কিন্তু এখন শেষ সময় ওদের বেশি দেখা যাচ্ছে, বুঝতে পারলাম না। আরে আমার মনে হয় কি প্রথম ওনাদের কাগজগুলো পড়িছে, আমারটা মনে হয় পাল্টি পাল্টি খাইয়ে কাগজগুলো নিচে পড়ে রয়েছে। যখন পুরো গোনা হবে দেখবা আমি জিতবো, তাই হলে তো ভালো হয়। কিন্তু গিন্নি এখনই তো অনেক হেরফের দেখা যাচ্ছে। পুরো আমুক নির্বংশে, হ্যাঁ উল্টো পাল্টা কথা বলবি না, কোথায় একটা ভালো কথা বলবি তা না, হ্যাঁ আমার বিপক্ষে কথা বলছিস। আমার তো মনে হয় শালা তুই আমার ভোট দিস নি, নিজের স্বামী হয়ে তুই ওই এমএলএ বউরি ভোট দিছিস। কি কথা বলছো? তাহলে তুই এরকম কথা কি করে বললি তুই? হ্যাঁ আমার কোথায় একটু আশ্বাস দিবি, কোথায় আমার ভালো বলবি যে তুমি জিতবা, টেনশন করো না। আর তুই শেষ কিনা আমার তুই এইসব উল্টোপাল্টা কথা বলছিস, আমার মন ভাঙানোর জন্য এই কথা বলছিস? হ্যাঁ তুই কি আমার হাঁটুপেল করতে যাস নাকি? হারামজাদা, কত কষ্ট করেছিস, কত পাপড় বেলিয়েছিস জানিস এই দিনটার জন্য, আর আজকে তুই আমার এরকম কথা বলে আমার একদম স্যাড ইমোশনাল করে দিচ্ছিস। পুরো আমাকে নির্বংশে আমি একবার ভোটে জিতে নি, তারপর দেখ তোরে যদি আমি না খেলাই তাহলে আমার নাম শালা নারকেল বেগম না। ও নাদন, ও লাল, কি বলছে আমার বর? বলছি ম্যাডাম এখন তো কিছু বলা যাচ্ছে না, জিতলে জিতেও যেতে পারেন, এখন তো শেষ হয়নি গণনা। হ্যাঁ ম্যাডাম বলছি কি ওই ভোটের বুথে আবার কোনো হেরফের হয়নি তো? কোনো হেরফের হয়নি, লাস্ট অব্দি আমি ওখানে দেখেছি আমার সামনে সিল প্যাকিং করে যখন রেখে দিয়েছে, হ্যাঁ তারপরে আমি বাড়ি যাইছি। কিন্তু ম্যাডাম এত তো হেরফের হওয়ার কথা না। তাহলে তুমি কি বলছো ওই এমএলএ বউ কোনো শয়তানি বাজাতি করেছে? কিন্তু কি করে করবে? বাক্স যদি কোনো কারণে খুলেও ফেলে তাহলে তো সিল একদম ভাঙা দেখা যাবে, আর ওই যেখানে বাক্সগুলো থাকে ওখানেতে পৌঁছানো তো অত সোজা না। হ্যাঁ ম্যাডাম শোনো, শুধু শুধু আমার মাথা খারাপ করো না, আমার ভীষণ টেনশন হচ্ছে। তোমরা আগে ভোটটা গণনাটা ঠিকঠাকভাবে হতে দাও, তারপর বলো। এখন এসব কথা বলো না, আমার মাথা একদম ঘোরাচ্ছে, আমি পড়ে যাবো যে কোনো সময়। বলছি কিনি কটা খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ পুরো আমাকে বিষানি দিয়ে ইন্দুর মারা বিষ, তাই খেয়ে আমি মরে যাই। হ্যাঁ এখন মানসিক জ্বালা মানসিক বাঁচতেছে না, ভোট গণনা হচ্ছে, খেয়ে নেওয়ার কথা বলছে। হ্যাঁ আমি কি ওষুধ না রাক্ষস? হ্যাঁ মানে তোমার মাথা ঘুরছে তো তার জন্য বললাম। তোর কি সে বুদ্ধি আছে কিসের জন্য আমার মাথা ঘুরছে? বলছি নাদন লাল তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু শুয়ে পড়ি। আমি যখন আগে আসবো ওই এমএলএর বউ থেকে তখন আমার ডাক দিও, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। বাবা খুব টেনশন হচ্ছে, কি হচ্ছে আমার সাথে আমি কিন্তু বুঝতে পারছি না যে। ভাই এখন কি হবে? আমি তো তাই ভাবছি, তাহলে কি গ্রামের লোকজন সবাই ওই এমএলএর বউটি চাই? হ্যাঁ বলছি কি আমার বউ যে এরকম দরজাল না, তার জন্য সবাই হয়তো ভয় পাইছে যে এমনিতেই এই বিটি এত কিচির বিচির করে, আরও যদি এর হাতে পাওয়ার আসে না এ পুরো গ্রামটা উছল ফচল করে দেবে। তার জন্য হয়তো লোকজন ইচ্ছা করে ওই এমএলএ বউরই ভোট দেছে। কারণ কি ওনার বাইরে কীরকম রূপ এখনও তো কেউ দেখতে পারেনি। এমএলএ সাদা সিম্পল তো, তাই ভাবিছে হয়তো এমএলএ বউও সাদা সিম্পল হবে। হতেও পারে, আপনার কথা ঠিক। আর নয়তো কটকটি কোনো একটা প্ল্যানিং করেছে যার জন্য এরকম হয়েছে। লালদা তোমার মাথায় কি কোনো আইডিয়া আসছে যে কটকটি কিছু করতে পারে কি? আমার মাথায় তো এ বিষয়ে কিছু আসছে না, আমি তো বুঝি শুধু না, মনে হচ্ছে এই ব্যাপারে পাদুদার সাথে কথা বলা একটু ঠিক হবে। তা তো ঠিক বলিস, কিন্তু এখন গণনা হওয়ার আগে তো কোথাও যাওয়া যাচ্ছে না। আমার মনে হয় কি পাদুদারে ফোন করে ডাকাটাই উচিত হবে, কি করে কি হলো কি না হলো সবকিছু একটু জানা যেত। হ্যাঁ বাবা ডাকো বাবা, আমার বউ যদি কোনো কারণে হেরে যায় না আমার তো পুরো একদম শেষ করে দেবে। তাহলে লালদা কি করবো, পাদুদারে ডাকবো নাকি? ডাকো ডাকো। কুরু 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 কুরু। হ্যালো নাদন কোথায়? বলছি কি পাদুদা ভীষণ বিপদে পড়ে গেছি, তুমি একটু ওই নারকেল বেগম ম্যাডামের বাড়ি একটু আসবা? কেন কি হয়েছে? কোনো অসুবিধা হয়নি তো? না মানে আমাদের কিচ্ছু অসুবিধা হয়নি, ভোটের গণনায় দেখে মনে হচ্ছে কোনো কিছু একটা গড়বড় হয়েছে। ম্যাডাম পুরো একদম ভেঙে পড়েছে, মাথা ঘুরোচ্ছে। আমাদের অবস্থা একদম ক্যালসিয়াম। তুমি একটু তাড়াতাড়ি করে আসো না নারকেল বেগম ম্যাডামের বাড়ি। আসি টেনশন করিস না, আমি আসছি এখনই। হ্যাঁ তাড়াতাড়ি আসো, এই তো 5 মিনিটের ভিতরে চলে আসবো। আসতেছি বাদ্দা। পাদু কিছু একটা করবে, ওর মাথায় যে বুদ্ধি ও কিছু একটা করবেই করবে। বলছি এত খাটাখাটনি করে যদি নারকেল বেগম ম্যাডামরে ভোটে জিতাতে না পারি, এমএলএ যদি না বানাতে পারি, তাহলে তো আমাদের মান সম্মান থাকবে না। দেখো বাবা তোমরা চেষ্টা করিস, কিন্তু সব হচ্ছে ভগবানের হাতে, সে যা চাইবে তাই হবে। তোমার আর আমার ইচ্ছেতে কিচ্ছু হবে না। কথাটাও সত্যি। আসল কথা আমার বউ তো কম পাপ করেনি, অনেক পাপ করিছে, তোমাদের সাথে কি দুর্ব্যবহার করিছে, আর আমারে কত লাথি গুতো মারিছে। হ্যাঁ আমি তো নিরীহ মানুষ বলে সংসারটা করে গেলাম, আমার জায়গায় অন্য মানুষ হলি সংসার তো করতো না, কোন কালে বিদায় নিয়ে নিত তার কোনো ঠিক ঠিকানা ছিল না। বুঝতে পারিস পাপ অনেক করিছে, তাই মনে হয় ভগবান প্রতিশোধ নিচ্ছে। বলছি কথা তো আমি বুঝতে পারছি, কিন্তু নারকেল বেগম ম্যাডাম তো এসব বুঝবে না, তার তো মাথায় একটাই ভূত মনে চড়ে রয়েছে, সেই এমএলএ হবে। এখন কি হবে? ভগবানের উপর ভরসা রাখো, সে যা চায় তাই করবে। কে জানে রে বাবা, নারকেল বেগম ম্যাডাম খেপে গেলি আমাদের কেন ওই পিছনে চুলকনি পাতা ঘষে দেয়। কি বলছো? ঠিকই বলছি, আমারও 2-3 বার চুলকনির পাতা ঘষে দিয়েছে। কি বলেন? হ্যাঁ বাবা সত্যি বলছি। বিচুটি পাতা যদি ঘষে দেয় আমাদের, তাই তো সবকিছু ক্যালসিয়াম হয়ে যাবে।